আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার আর একটা নতুন ভিডিওতে যাচ্ছি নবীজির রোজার দিকে। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু সুন্দর পরিবেশটা দেখাই। আপনারা অনেকে দেশের বাইরে ঘুরেন, দেশের বাইরে ট্যুর দেন, তবে আসলে দেশের অন্যান্য দেশের থেকেও সৌদি আরবটা খুবই সুন্দর জায়গা এবং দেখার মতো একটা জায়গা। আপনারা দেখুন, এটা হলো মসজিদে নববীর পথ, যে মেন রাস্তাটুকু খুবই সুন্দর। আর এখানে খুবই সুন্দর সুন্দর হোটেল আছে, আবাসিক হোটেল, খুবই চিপ রেটে, যেটা অনলাইনে আপনারা বুকিং দিতে পারেন এরকম। আর হোটেলের সামনের পরিবেশটা একটু দেখাই, দেখুন কত সুন্দর, পরিষ্কার এবং সবুজ গাছগাছলা দিয়ে ভরা। সবথেকে আশ্চর্যের বিষয় হলো সৌদি আরবে সব সময় আপনি খেজুর পাবেন, সব সময়। এদের প্রধান কৃষি উৎস হলো খেজুর থেকে আসে। এটা হলো মোবাইলে এটা একটা সিম হাজিজের জন্য এটা চালু করেছে। এই হজেই এই মোবাইলে সিমের অফিসটা চালু করেছে, এর আগে এখানে ছিল না। এটা টেম্পোরারি, ঘরগুলো টেম্পোরারি, ওটা জিপসান বোর্ড দিয়ে করা, তবে দেখতে মনে হয় যে মোটামুটি ইট দিয়ে করা, আসলে তা না। দেখুন রোডের পাশে যে গাছগাছালি আছে ছোট ছোট, খুবই সুন্দর। এইখানে হাজিদের জন্য রয়েছে প্রাইভেট হসপিটাল। হসপিটালটা খুবই শীঘ্রই উদ্বোধন করা হয়েছে, খুবই সুন্দর। এখানে হাজিদের জন্য সরকারিভাবেও কিছু মেডিকেল ক্যাম্প আছে, তো আপনাদেরকে চলুন দেখাচ্ছি। এটা মসজিদে নববীর পশ্চিম পাশে মসজিদে আলী মসজিদ এখানে অবস্থিত। 316 নম্বর গেটের একটু সামনেই এই সরকারি মেডিকেল। এখানে মেডিকেল সেবা দেওয়া হয় জরুরি মুহূর্তে। হাজিরা আসলে এখানে মেডিকেল টিমগুলা দেখাশোনা করে হাজিদেরকে। পুরা বিশ্বের হাজিরা এইখানে আসে, উমরা করার পর নবীজির রোজা জিয়ারত করার জন্য এখানে আসে। খুবই সুন্দর নিদর্শন। সরকারি আরও সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট হাতে নিচ্ছে। এটি হলো অজুখানা, এটা আমরা নিচে যাচ্ছি অজু করার জন্য। এখন আজান চলতেছে। এই নিচে অজুখানা এবং বাথরুম আছে। প্রতিটি টয়লেট প্রায় 4 তলা বিশিষ্ট সম্ভবত। আমরা মাঝের তলাতে যাচ্ছি। এখানে অজুখানায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। এটা অবশ্য পুরুষের। এখানে অজু করার জায়গা আছে, সবাই আরামসে বসে অজু করতে পারে। এবং অন্য পাশে
টয়লেট আছে, প্রস্রাব পায়খানা সহ যাবতীয় প্রাইভেট প্রাকৃতিক কাজগুলো এখানে সারতে পারে। তো আমি অজু করে নিই, অজু করা শেষ আমার। এখন যাচ্ছি উপরের দিকে। উপরে ওঠার জন্য চলন্ত যে সিঁড়িগুলো আছে খুবই কমফোর্টেবল, খুবই বড় বড়, অনেক বড় বড়। তো এগুলো দিয়ে উপরে উঠতেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দরবারে শুকরিয়া। এখন নামাজ শেষ করলাম, ঈশার নামাজ সবার সাথে জামাতে আদায় করলাম। আলহামদুলিল্লাহ, অনেক হাজি মদিনা থেকে, মক্কা থেকে সবাই মদিনা চলে আসছে। এখান থেকে কয়েকদিন থেকে নামাজ পড়ে পরে সবাই যার যার দেশে চলে যাবে। সবার উমরা করা শেষ। তো অনেক হাজি। তবে আমি চিন্তা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য আমি নবীজির রোজায় ঢুকবো। তবে অনেক ভিড় থাকার কারণে কিছুক্ষণ বসে দোয়া দুরুদ পড়তে লাগলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এখন নবীজির রোজা ঢোকার জন্য রওনা দিলাম। এটি মসজিদের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। তো আমরা সবাই যাচ্ছি নবীজির রোজা জিয়ারত করতে, এবং যত হাজিরা আছে সবাই এখানে এসে নবীজির রোজায় সালাতুস সালাম পেশ করে শৃঙ্খলার সাথে, আদবের সাথে। তো আপনারাও সবাই দেখতে থাকুন। দূর থেকে যতটুকু ভাবলাম যে ঢুকতে মনে হয় ঝামেলা হবে না, কিন্তু আসলে ওখানে একটু ভিড় ছিল। থেকে সকল হাজিরা মদিনায় চলে আসছে, এই কারণে একটু ভিড় ছিল। তো যা হোক, এখানে সৌদি আরবের যে মসজিদ নববীর যে ঘাটগুলো আছে বা প্রশাসনের কর্মীরা আছে, ওরা খুবই তৎপর। কোনো রকমের বিশৃঙ্খলা
এড়ানোর জন্য সব সময় নিয়োজিত থাকে ওরা। তো সবাই শৃঙ্খলার সাথে যাচ্ছে, আমিও যাচ্ছি, খুবই ভালো লাগে। তবে এখানে আসলে আসলে একটা সত্য কথা যে মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে আসলে পানি চলে আসে যে আমাদের জন্য নবী কত কষ্ট করছে, আর উনি শুয়ে আছে এই মদিনাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এটি নবীজির রোজার ভিতরের দৃশ্য। তো এখানে আসলে দাঁড়িয়ে হাত বেঁধে আমরা বাংলাদেশে যেরকম জিয়ারত করি ওই ধরনের সিস্টেম নাই। হাঁটতে হাঁটতে যায় কিছু সালাতু সালাম পড়া যায় বা দুরূদ শরীফ পড়া যায়, এটাই। দাঁড়িয়ে মুনাজাত করার বা দাঁড়িয়ে দোয়া দুরূদ পড়ার আসলে ওরকম সুযোগ দেয় না। তো হাঁটতে হাঁটতে যায় পড়ার পড়ে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك
أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পাশে তার প্রিয় দুজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রোজা ধারাবাহিকভাবে পাশাপাশি রয়েছে। من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে নবীজির রোজা চেহারাতের শেষে এখন হাঁটতেছি, দেখি ওই দিক দিয়ে একটু বসবো। এখানে বসে আসলে খুবই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করলাম। দেখুন, মানুষ বিভিন্ন পুরা বিশ্বের মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উমরা পালন করে থাকে। আল্লাহ ওনাদের গুনাহগুলো মাফ করে দেয়। পুরা বিশ্বের লোক আসে মক্কা মদিনাতে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة
الملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا 305 নাম্বার বা 306 নাম্বার গেটের সামনেই এরকম দৃশ্যের একটা বিল্ডিং আপনাদের চোখে পড়বে, এরকম লাইটিং করা। ওটা হলো একটা মিউজিয়াম বলতে এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে সকল এই জায়গাটুকু যেরকম ছিল ঠিক সেরকম আকার দিয়ে বা সেরকম দিয়ে একটা কারুকার্য করা আছে ভিতরে 3Dতে বা বিভিন্ন দেওয়াল তৈরি করা আছে, বিভিন্ন কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে পুরানো। আপনি এখানে ঢুকলে যে এই মদিনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের বা তার আমলের পরে কীরকম ছিল এরকম হুবাহুব
এরকম ঘর বাড়ি দিয়ে সাজিয়ে রেখে হয়েছে 3D আকৃতিতে। آياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين মসজিদে নববী থেকে একটু দূরে হালকা একটু পশ্চিম পাশে আমার এক পরিচিত ভাই বন্ধু ছিল, ওর সঙ্গে দেখা করে এখন রাত 1টা বাজে বাইরে এলাম, রুমের দিকে যাচ্ছি। যেতে যেতে আপনাদের সঙ্গে আরেকটু কথা শেয়ার করি। দেখুন, এটি খুবই সুন্দর, মদিনার আশপাশের সকল রোডই খুবই সুন্দর, এটা আসলে বলতেই হয়, কেননা আপনারা দেখছেন যে কত সুন্দর জায়গা। চলুন আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি, যেটা আপনাদের শুনে ভালো লাগবে বা উপকৃত হবেন। সৌদি আরব স্বর্ণতে, তেলে, গ্যাসে কোনো কিছুতে কমতি নেই। সরকার দিন দিন ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে রোডঘাট। দেখুন, এই রোডটির পাশে কিছু গাছ দিয়ে রঙিন করে রাখছে। এসব গাছকে প্রতিদিন পানি দিতে হয়, ওটা সরকারিভাবে পানি দেয়। আর যে রোডটি দেখতেছেন ওটা পাথরের টাইস করা, পাথর কেটে এগুলাকে লাগানো হয়। খুবই টেকসই, খুবই সুন্দর, খুবই টেকসই, সমান। এদিকে গাড়িতে চড়লে বোঝাই যায় না যে কি বিমানে চড়তেছি নাকি গাড়িতে চড়তেছি। গাড়ির স্পিডটা বোঝা যায় না যে এই গাড়িটা কত স্পিডে চলতেছে, কোনো ধাক্কা নাই, কোনো কিছু নাই, একদম সমান। তো যাই হোক, যাইতেছি, আমার সঙ্গে এক মাসির কথা বলতেছে, তো ওর থেকে জানলাম যে এরা যে কাজে আসছে 3 মাসের জন্য সৌদি আরবে। 3 মাসের জন্য হজ যখন চালু হয় তখনই ওরা সৌদি আরবে আসে। এই লোক, এদের সামনে আরও 2জন ছিল, আপনারা দেখছেন। 3 মাসের জন্য মাত্র 2000 টাকা স্যালারি। ফেরো বললাম 3 মাসে 2000 টাকা হলে কেমনে কি? পরে বলতেছে টিপস আছে, টিপস, যে বিভিন্ন দেশের হাজিদের এটা ট্রাভেল এজেন্সি যারা ওখানে কন্ট্যাক্ট থাকে এদের সাথে, যে এরা ব্যাগ নামাবে উঠাবে গাড়িতে, তো ওভাবে আবার এদেরকে টিপস দেয়, খুশি হয়ে টিপস দেয়, সুন্দর করে যত্ন সহকারে উঠায়। তো এমনি এমনি এদেরটা চলে। তো যাই হোক, আমার কাছ থেকে বিদায় নিতেছে, আর আমিও এই রোডে যাব। তো আসলে সৌদি আরব ইউরোপের চেয়ে কোনো অংশে কম না। আপনারা যাদের আত্মীয় স্বজন ইউরোপে আছে তাদের থেকে আসলে খবর নিলেই বুঝবেন যে ইউরোপের মানুষগুলা খুবই কর্মী, লোকাল পিপল। আর সৌদি আরবের লোকাল পিপল যারা স্থায়ী বাসিন্দার সৌদি, ওরা সবই অলস। আর আমরা ওদের এখানে আসে একটু কাজ করে দেখাই, হেরা এটাতে সন্তুষ্ট। আর ইউরোপের লোকেরা খুবই চালু, ওরা নিজেরা প্রচুর পরিশ্রম করে, আর ওদের কর্মীরাও প্রচুর পরিশ্রম করে। প্রচুর পরিশ্রমের কারণে বাংলাদেশে আসলে ভালো রেমিটেন্স পাঠায় ইউরোপের লোকেরা। তবে বেশি আমরা আছি সৌদি আরবে, যারা আছি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি আছি আমরা সৌদি আরবে। সৌদি আরবেও আমরা যাই করি, কষ্ট করি আর কম করি বেশি করি, তবে মোদিদেরকে সন্তুষ্ট করতে পারি, আরবিদেরকে। তো যাই হোক, এই হিসাবে আমরা ভালো আছি। 10 ঘন্টা ডিউটি করলেও 5 ঘন্টা কাজ থাকে, আর 5 ঘন্টা বসে এই সময়টা চলে যায়। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে যে কথাটা বলতে চাচ্ছি, আমি আরও 6 মাস আগে এই জায়গায় আগের একটা কোম্পানিতে ওর গাড়ি করে এখানে আসা আমাদেরকে নামিয়ে দিল। আমার রুমটাই এবার আবার সামনে। তো যখন ওর কোম্পানিতে ডিউটি করতাম ক্যাটারিং, জেদারা ক্যাটারিংয়ে,
তখন এক ইয়ামিনীর আমাদের কোম্পানির ড্রাইভার ইয়ামিনী সালেহ, মোহাম্মদ সালেহ, তো হের গাড়িত করে আসে এই জায়গায় নামলাম। নামার পরে আমি যখন এই পথ ধরে আমার রুমের দিকে যাচ্ছি, তখন আমার চোখে পড়লো এখান দিয়ে দুইটা হোটেল, দুইটা আবাসিক হোটেল। এ দেখুন এই হোটেলটা, এই হোটেলটা আমার চোখে পড়লো। এত সুন্দর বাইরের দৃশ্যটা ছিল, আপনাদেরকে শেয়ার করব। এখান দিয়ে আমাদের কোম্পানির দুইটা হোটেল আছে, এটা আর ওই পাশেরটা। তো আমি ভাবলাম, হায় রে, যে মসজিদের নববীর পাশে যে হোটেলগুলো আছে সেগুলো তো চলে, একটু মসজিদের নববীর থেকে একটু দূরে এই হোটেলগুলো এত সুন্দর শৃঙ্খলা, এত সুন্দর কর্মীদের ড্রেস বা চলাফেরা, এইখানে কি চলে কিনা এইসব হোটেল? তখন আমি চিন্তা করলাম আর মনে মনে ভাবলাম যে আল্লাহ যদি আমার এইসব হোটেলে চাকরি দিত, ভালো যদি চাকরির ব্যবস্থা করে দিত, খুবই ভালো হতো। আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কথাটা, যে এই চাওয়াটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এটা আমি কখনো বিশ্বাসই করিনি। আপনাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো কি না আমি জানি না। এই হোটেলের সামনে দিয়ে আমি আর কুষ্টিয়ার এক ভাই আমার সঙ্গে চাকরি করত, রাসিফ, রাসিফ আর আমি এই হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। আর আমি ভাবতেছি এত সুন্দর হোটেলে যদি চাকরি করা যাইতো খুবই ভালো হতো। তো আমি সৌদি আরবে যখন আসছি তখন থেকে আমি আসলে ক্যাটারিংয়ে ছিলাম, জেদারা ক্যাটারিংয়ে। চিন্তা করলাম যে আমি তো আসলে দেশেও ইলেকট্রিকের কাজ জানি, বা অনেকজনে জানেন আমার দেশের দোকান ছিল, স্যানিটারি দোকান বা কারেন্টের দোকান। আর এমনি ছোটোবেলা থেকে আমি টুকটাকি ইলেকট্রিকের সাথে নিজেকে যুক্ত রাখছি, বুঝি মোটামুটি। তো ক্যাটারিংয়ের যখন চাকরিটা বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তখন আসলে আর ক্যাটারিংয়ে ঢুকতে চাচ্ছি না। করলাম অনেক দিন, দেখি চাকরির পজিশন শেষ করতে হবে, তখন আমার মাথায় ঢুকলো এটা। দেখুন এই দুইটা হোটেল, জাহা শরিকের হোটেল। এখানে এটা হলো আমাদের কোম্পানির নিজস্ব জায়গায় নিজস্ব হোটেল। যাই হোক, আমি তখন আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ যদি এইসব হোটেল কোনো জায়গায় একটা চাকরি পার্মানেন্ট হয়ে যেত, তাহলে আর এত কষ্ট করা লাগতো না। তবে আপনাদেরকে বলে রাখি, যারা ক্যাটারিংয়ে চাকরি করে, ক্যাটারিংয়ে রাতে 4টার দিকে উঠে যাইতে হয়, আবার পরের দিন রাতের 3 বেলা খাবার, সকালবেলার নাস্তা, দুপুর বেলার খাবারটা খাওয়াতে হয় হাজিদেরকে, আর রাত্রের বেলা খাবারটা খাওয়ানোর পরে রুমে আসতে হয়। এটা বিভিন্ন ভিআইপি হোটেলে বুফে আছে, যারা সৌদি আরবে আছে এরা সহজে বুঝবেন, বাংলাদেশের ভাইয়েরাদেরকে একটু বোঝাতে কষ্ট হবে। তো এই কারণে অনেক রাত্রে যেতে হয় বা একটা অলসতা কাজ করে, তখন 3-4 ঘন্টা ঘুমের পর যাওয়াটা যে কত কষ্ট, এটা যারা সকালে ঘুমে উঠে বা 3-4 ঘন্টা ঘুম যায় তারা বুঝে। যাই হোক, এ বয়সে আসলে ঘুমও প্রয়োজন। চিন্তা করলাম যেহেতু কাজ জানি টুকিটাকি, দেখি কোনো জায়গায় ক্যাটারিং বাদ দিয়ে ঢুকে যায় কিনা। যাই হোক, পরে আমি মসজিদের নববীর পাশে একটা হোটেলে চাকরি করি, রোয়া এন্দালুস। ওখানে আমি এক পাকিস্তানি ভাইয়ের মাধ্যমে চলে আসি ইলেকট্রিকে। যেহেতু ইলেকট্রিকের কাজ জানি,
ইলেকট্রিক সাইডটাতে চলে আসি। যাই হোক, ওখান থেকেও কিছু কাজ শিখলাম। পরে আমি চলে আসছি আমার আরেক ভাইয়ের মাধ্যমে আরেকটা হোটেলে, ওখানেও ইলেকট্রিকের। তখন আমি দুইটা কাজ করতাম, একটা হলো রোয়া আন্দালুস আর একটা হলো কারাম সাদা। দুইটা হোটেলে আমি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতাম। তো ওখানে থাকা অবস্থায় আমার এই হোটেল থেকে এক লোকের মাধ্যমে আমার কাছে খবর আসে যে এই দুইটা হোটেলে লোক নেবে। তখন আমি আসলাম। তো আমি হতাশ হয়ে গেলাম যে এই দুইটা হোটেলে তো আমি ভাবতাম যে আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ যদি এই ধরনের হোটেলে চাকরির ব্যবস্থা করে দিত, যে এখন যে এই হোটেলে আমার চাকরি, এটা শুনে ভাবে আসলে বিশ্বাস করতে পারলাম না যে হোটেলে চাকরি হয়েছে, চাকরি হবে। আমার কাছে আমি খুব আশ্চর্য হলাম। আমি এখন ভিডিও করতেছি বা আপনাদেরকে বলতেছি, আপনারা বিশ্বাস নাও করতে পারেন। এটা সত্য যে আমি কথা যেটা বলতেছি এটা সত্য। পরে এখানে আছে সুপারভাইজারের দায়িত্বে আছে এক বাঙালি ভাই, সাভার বাড়ি, বাংলাদেশের। তো সে আমাকে আশ্বাস দিল যে আপনি যেহেতু দুইটা হোটেলে কাজ করেন, দুইটা হোটেলে কাজ করা লাগবে না, একটা হোটেলে করেন, অসুবিধা নেই, আপনার স্যালারি ওভাবে দিব, অসুবিধা নেই, বাড়াই দিব আর কাফেলা করে দিব। যেহেতু আমার কাগজপত্রের সমস্যা, আমি আসলে দালালের খপ্পরে, রিফানের খপ্পরে পড়ে আসছি সৌদি আরব। এই জন্য আমারও আসলে কাগজপত্র বানানটা জরুরি। তো ঢুকলাম, যেহেতু সুযোগ সুবিধা আছে, 10 ঘন্টা ডিউটি, খাওয়া থাকা নিজের, স্যালারিও ভালো, সপ্তাহে একদিন ছুটি। এটাতে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ ঢুকলাম, মোটামুটি কাজ কাম ভালো দেখালাম, যতটুকু সম্ভব বা যতটুকু শিখলাম, বা যেটা নাও জানে ওটাও শিখতে চেষ্টা করি, কাজ করতে চেষ্টা করি নিজ হাতে। তবে এটা সত্য, যতক্ষণ পর্যন্ত আপনি নিজ হাতে কাজ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা শিখতে পারবেন না। দেখে কখনো কোনো কাজ অর্জন করা যায় না যদি প্র্যাকটিক্যালি আপনি না করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার এই ইয়াটা ছিল, আমি নিজ হাতে কাজ করতে পছন্দ করি, অন্যের হাত থেকেও কাজটা নিয়ে নিজে করতে পছন্দ করি, নিজে করি, যার কারণে কাজটাও মোটামুটি শিখলাম। সৌদি আরবে এসে কাজটা শিখছি, এসির কাজ, এগুলা সৌদি আরবে এসে শিখছি। তো যাই হোক, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, এটা বলতেই হয়। আল্লাহ আসলে বান্দাদের সাওয়াব পূর্ণ অপূর্ণ রাখে না, আল্লাহ পূর্ণ করে দেয়। এটা হলো আমার দেখা বা আমার সাথে ঘটা একটা ঘটনা। আলহামদুলিল্লাহ আছি, তবে এখনও কাগজপত্র হয় নাই, হলে অবশ্য আপনাদেরকে জানাবো অন্য একটা ভিডিওতে। তো যারা আসলে সৌদি আরবে আসবেন বা এসে গেছেন, আসার আগে ভেবে চিন্তে আসবেন। যারা চলে আসছেন তাদেরকে আসলে কিছু বলার নাই, তারা চেষ্টা করবেন যে কাজ করার জন্য, নিজ হাতে করার জন্য। যে কোনো কাজ, আপনার কাজকে সম্মান দিবেন, কাজকে রেসপেক্ট করবেন, কাজও আপনাকে সহজ করে দেবে। তবে আসলে একটা কথা সত্য যে বাংলাদেশে আপনি টাকা কম কামান বা বেশি কামান, ওটাতে আপনি অস্থিরতা থাকে, কেননা আশপাশগুলো আপনার কাছে বিরক্তিকর, জঘন্য হয়ে যায়। হিংসা, হিন্নারি, মারামারি, হারাহারি, কাটাকাটি, রাজনৈতিক অস্থিরতা আসলে একজন মানুষকে
অস্থির করে দেয়। তো বিদেশে আবার ওটা পাবেন না। আপনি খাইছেন কি খান নাই, কি খাইতেছেন না খাইতেছেন, বালা খাইতেছেন, ভালোভাবে চলতেছেন, কেউ আপনার এটা দেখতে আসবে না। কেউ, আপনি আপনার মতো করে চলবেন, আপনার আশপাশে যারা আছে ওরা ওদের মতো করে চলবে। কোনো হিংসা বিদ্বেষ এইখানে আসলে নাই। এই জন্য খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আছি, দেখি কাগজপত্র হবে, যেহেতু আশা দিছে। আর এর থেকেও আমি আসলে ভালো চাকরি খোঁজ করতেছি। তো অনেকে বলবেন বা অনেকে ভাবেন যে একটা ভালো পজিশনে আছেন, ভালো বেতন চাইতেছেন, আরও ভালো বেতনের জন্য আপনি চাকরি খুঁজতেছেন। বলিয়ালা এই ধরনের বাঙালি এই ধরনের কথা বলিয়ালা। ওদেরকে বলি যে আপনার রিজিক কোথাও না কোথাও আরও বেশি আছে, ভালো পজিশন আছে, আপনি খোঁজ করে নিতে হবে। ঠিক আছে, কেউ তো আর পাতে আপনার খাবার দিয়ে যাবে না। আপনি পরিশ্রম করে আপনি খুঁজে আপনার পজিশন আপনি ধরতে হবে। সৌদি আরবে মামা খালু নাই, এখানে মামা খালু নাই। তবে কিছু আসলে বাঙালি আছে যারা আপনার থেকে টাকা খাবে, আপনাকে চাকরি দিলেও আপনার থেকে টাকা খাবে। তবে সবচেয়ে বেস্ট হয় নিজের চাকরি নিজে খুঁজে নেওয়া, এই নিজের কেরিয়ার নিজে গড়া। এটা হলো বিদেশের, যে কোনো দেশে যান, বিদেশের অবস্থা এমনই। তো আলহামদুলিল্লাহ দেখতেছি আরও ভালো কিছু করার আশা আছে। যতটুকু কেরিয়ার করছি আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। মোট কথা হলো, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ মিস করে না, বান্দাকে কোনো না কোনোভাবেই দিয়ে থাকে। এতটুকু আপনার ভিতরে বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি মুসলিম। তবে আমি আমার লাইফে জানি না এটা আমার মা বাবার দোয়াতে হয়েছে কিনা, আমি আমার লাইফে যা কিছু চাইছি টুডে অর টুমরো, আজ না হয় কাল, আমি ওটা পাইছি। যখন যাই চাইছি তখন তাই পাইছি, আলহামদুলিল্লাহ। ভালো কিছু যাই হোক, এক কথা হলো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান। আল্লাহ চাইলে আপনাকে অনেক কিছু করতে পারে। আপনারা অনেকে জানেন দেশে আমার ব্যবসা বাণিজ্য ছিল, বা বিভিন্ন জর্গা বিবাদের কারণে আশপাশের লোকের সাথে জর্গা হিংসা হিন্নারির কারণে আসলে সৌদি আরবে চলে আসা। তো আলহামদুলিল্লাহ আছি, এখন ভালো আছে। বিদেশে আসলে একটাই ভালো লাগে যে এখানে হিংসা হিন্নারি নাই। আপনি কাজ করতেছেন, আপনাকে নিয়ে আপনি চলতেছেন, খাইতেছেন, কেউ আপনার দিকে দেখতেছে না। তবে লগে যদি কয়েকটা বাঙালি থাকে একটু হিংসা হিন্নারি করে, এটা স্বাভাবিক। তো আসলে সফল হতে গেলে মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো মা বাবার দোয়া আর কঠোর পরিশ্রম, সততা ও ধৈর্য। এই কয়েকটায় মূলত সফলতা এনে দিতে পারে। তো যাই হোক, আমি ধৈর্য ধরে থাকার কারণে আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনও আছি। আমার সঙ্গে যারা আসছে সৌদি আরবে তারা অনেকে চলে গেছে দেশে। তো এই জন্য আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া। এখন আপনারা বলতে পারেন যে আপনি এই হোটেলটা, আবাসিক হোটেলে কি কাজ করেন? তো অনেকে অবশ্য জানেন, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন আমি আসলে কি কাজ করি। আমি সৌদি আরবে মদিনায় আবাসিক হোটেলে ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো আমি আসলে ইলেকট্রিকের যাবতীয় সকল কাজে দেখতে হয়, যেহেতু মদিনাতে আবাসিক হোটেল বেশি, এই কারণে এইখানে এই চাহিদাও বেশি। আমার আসলে একটা কনফিডেন্স আছে কি যে কোনো কাজ একটু দেখতে আগ্রহী বা নিজ হাতে করতে আগ্রহী। এই জন্য মূলত কাজটা একটু দ্রুত শিখে নিলাম। সব কিছু গরম, আসলে বাইরের ওয়েদারটা খুবই গরম,
বেশিরভাগ তো আমরা ভিতরে থাকি, এই কারণে বাইরে হলে আসলে যে রোদ এটা আসলে সহ্য করার মতো না। তো আমি এই এসিগুলো দেখি, বেশিরভাগই আমার এসির কাজ পড়ে। এসি সহ ভিতরের ইলেকট্রিকের যত রকমের যত সমস্যা হয় সবগুলাই আমি আসলে দেখতে হয়। তবে এসিতে এগুলা একটা এসি যদি নতুন লাগাই তাহলে অন্তত 3-4 বছর অনায়াসে চলে, নষ্ট হয় না। যত রকমের ঝড় বৃষ্টি হোক কোনো সমস্যা হয় না। তো আসলে আবার এদিকে বালির জ্বর হয়, যার কারণে আউটডোরে বালু জমে যায়, কাঁচরা জমে যায়। হ্যাঁ, এই কারণে কন্ডেন্সার মানে বাইরের আউটডোর যেটা ওটা আসলে খারাপ হয়ে যায়, কোনো সময় লিক হয়ে যায়, এক এক সমস্যা হয়। আর বাইরে এত গরম, আমরা যেহেতু ভিতরে আছি এসির ভিতরে ইনডোরে, যার কারণে আমাদের বাইরের গরমটা একটু সহ্য হয় না। দেখুন প্রচণ্ড গরম, বাইরে কোনো লোক দেখা যায় না, সবাই ঘরে। আজকে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। তো 45 ডিগ্রি এদিকে অ্যাভেলেবেল, এদিকে 45 ডিগ্রি এটা ব্যাপার না। 45 ডিগ্রি 39 ডিগ্রি 42 ডিগ্রি এটা থাকেই সব সময়, মরুভূমিতে এটা থাকে। আর সৌদি আরবে এটা আছেই। তো সবচেয়ে ঠান্ডার জায়গা আমি যতটুকু জানি আবা ছাড়া আর সব জায়গায় গরম আছে। তো মক্কা মদিনাতে প্রচুর গরম, প্রচুর। তো যাই হোক, যেটা বলতেছি, আমি আসলে অনেক সব ভিডিওতে বলি যে কাজ শিখে সৌদি আরবে আসুন। যে কোনো কাজ সৌদি আরবে, যে কোনো কাজ আপনি জানেন সেই সব কাজে আছে সৌদি আরবে। সৌদি আরবে সকল কাজ আছে, আপনার যেই কাজ করতে মন চায় সেই কাজ করতে পারবেন। তবে অভিজ্ঞতা থাকলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন, ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। এই সফল হতে গেলে বা সফলতা আসবে দ্রুত যখন আপনি কাজ জানেন। আর যদি আপনি হাত পা নিয়ে চলে আসেন তাহলে লেবারি খাটতে হবে। এই রুমের ভিতরে পরিষ্কার মানে হাউসকিপিংয়ের কাজগুলোই আসলে বেশিরভাগে করে যারা অনভিজ্ঞ বা কোনো কাজ শিখে আসে নাই, তারা কি করবে। তো তারা আসলে খুবই পরিশ্রম করে। তবে সবচেয়ে ভালো হয় কাজ শিখে আসলে। যাই হোক, অবশেষে কথা হলো কি, যারা সৌদি আরবে নতুন আসেন তারা একটু নিজের পায়ে নিজে দাঁড়াতে চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন। আসলে সৌদি আরবে বরকতের জায়গা। তো ঠিক আছে, ভালো খারাপ সব জায়গায় আছে, খারাপটা নিয়ে চিন্তা করলে লাভ হবে না, ভালো চিন্তা করতে হবে। আর আমরা হলাম আজনবী, এখানে আসছি চাকরি করার জন্য, মানে চাকরি বলতে গোলাম খাটার জন্য আসছি। তো যাই হোক, কেউ তো আসলে আপনি যেহেতু এখানে দেশে আপনি একদিন কাজ করলে দিব 500 টাকা, কিন্তু এখানে কিন্তু 500 টাকা না, এখানে দিব আরও বেশি, দেশি টাকা। তো সেভাবে কাজ করে সব যেখানে সমান, আপনি কাজ করবেন পয়সা পাবেন। কাজ একটু দেখা গেছে একটু বেশি কম বা পরিশ্রম বেশি কম আছে, যে পরিশ্রম যেটার মধ্যে বেশি এটার মধ্যে স্যালারিও বাড়তে, যেটাতে পরিশ্রম কম এটাতে স্যালারিও কম। তো এটা তো সৌদি আরব, এখানে তো আর মামা খালু ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনার সৌদিদের কাজ করবেন, পয়সা নেবেন, হেরা কাজে সন্তুষ্ট হয়ে টাকা দেব। হেরা যদি কাজে সন্তুষ্ট না হয় টাকাও দিত না, ঠিক আছে। আর এদেরকে যত হাওয়া টাওয়া মেরে একটু কথাবার্তা সুন্দরভাবে বলে যতটুকু মন জোগায় রাখা যায় সেটা চেষ্টা করবেন। আপনি যত বড় পজিশনে যান নাই কেন, কিন্তু দেখা গেলেও কাজ করেন না কেন,
হেদের লগে আপনি কথা বলতে পারেন না, আপনার লগে হেরা মিশবে না। যখন হেদের লগে কথাবার্তা বলতে পারবেন তখন মিশবে, তবে একটু সময় লাগবে। তবে আবার এমন কিছু কাজ করা যাইতো না যে তাল দিয়ে, হেদের লগে তাল দিয়ে আরেক বাঙালির ক্ষতি করা, এটা করা যেত না। কিন্তু বেশিরভাগ সৌদি আরবে এই সিস্টেমটা আছে, হেদের সরকারে তেল দেয়, তেল দিয়ে আরেক বাঙালির ক্ষতি করে, বাঙালির ক্ষতি করে। তাহলে আর একটা কথা বলি, যেমন যারা এখানে আছে সৌদি আরবে এসে ভালো একটা পজিশনে চলে গেছে, ভালো একটা লাইনে চলে গেছে, পুরান নতুন কেউ আসলে কী করে, এদের লোকের কথা বলতে চায় না। কিন্তু নতুন যারা আসে এরা চিন্তা করে যে এরে এখানে আমার বাঙালি ভাই আছে, আমার দেশি আছে, আমি তার কাছ থেকে একটু ভাষা টাষা শিখতে পারব, বা ভালো পরামর্শ দেব, ভালো কাজ কাম ডিরেকশন দেব, বা একটু ভালো কিছু আশা করে এদের থেকে, দেশি লোকদের থেকে। কিন্তু সৌদি আরবে আসলে এটা ব্যতিক্রম, এটা টোটালি পুরাটাই ব্যতিক্রম হয়ে যায়। দেখা গেছে আমরা বাঙালি যে আছে আপনার কথাও বলতো না, প্লাস ভালো করে পরামর্শ দিত না, একটা ভাষা শিখতে চাইলেও আপনার শিখিত না, কিনলে যে এরকম এটাও বুঝি না। তবে যাই হোক, আমি আল্লাহর রহমতে সৌদি আরবে আসার পর মোটামুটি পাড়া প্রতিবেশী কোন আত্মীয় স্বজন কোন মোটামুটি সবার একটু কিছু না কিছু আমি হেল্প পাইছি। একদম ভুলে যাওয়ার মতো না। আমাদের কর্মলা বাজার, নোয়াখালী কর্মলা বাজারের টিন দোকানদার সোহাগের ভাই সেলিম ভাই সৌদি আরবে আছে। আমি ওর বাসায় যে কত বেলা খাইছি বা ওর ওখানে ছিলাম আমি প্রায় 2 মাসের মতো, হিসাব করতে গেলে 2 মাসে আমি ওর বাসায় খাইছি, এবং কোনো নর্মাল খাবার না, পালা উড়া খাইছি, মাছ গোছ যখন যা ভাই আবার করতে ভাই একটু শৌখিন টাইপের ছিল সেলিম ভাই, বাকালা ছিল, ভালো পাকাইতো। আমি যদি নাও থাকতাম আমার ফোন দিয়ে আনি খাওয়াইতো, এর রুমে ছিলাম। তো আল্লাহ ভাইরে বরাকা দান করুক, আমি হেল্প পাইছি ভাই। এই জন্য আমি আবার চেষ্টা করি যে আমিও তো হেল্প পাইছি কারো না কারো, এই জন্য আমি চেষ্টা করি যে অন্তত কারোকে আসলে হেল্প করার জন্য টুকিটাকে। তবে তারা যতটুকু সম্ভব তারা এতটুকু করছে ইনশাল্লাহ। তবে আসলে এটাতে আবার যেরকম সুনাম আছে বদনামও আছে। বদনামটা কেমন, যেমন আমি ওর নাম বলতেছি না, যেহেতু হেও আমার ফেসবুক পেজে আছে বা আমাদের কর্মলা অনেক লোকে বললে চিনি যাবো এদেরকে। আমার সৌদি আরবে আসছে হের এক আত্মীয়র মাধ্যমে, কিন্তু হের মামা টামা আছে সৌদি আরবে। মামারা বলতেছে কি যে আকামা করেন ছাড়া এরা চাকরি দিতে পারতো না, আগে আকামা করতে পরে চাকরি দেব। এখন হে আসছে আকামা যে আনছে আকামাই দেয় নাই, আকামাও দেন কাজও দেন না, ডেইলি কোনায় কাজ করে, এই খুবই কষ্টের নতুন লোক। পরে আমি ওর ভাইয়ের সঙ্গে কথা বললাম, এর ভাইয়ের লগে আমাদের লগে সম্পর্কে আমার তাল তো হয়। তো আমি চিন্তা করলাম যে নিজের লোক, হ্যাঁ কাফেলাটা হয়ে যাক, এক জায়গায় এক লোকের মাধ্যমে এক জায়গায় কাফেলা নেবে। হে সন্ধান দিল, হে বলতেছে ভাই আমার এত টাকা দেওয়া লাগবে, তাইলে আমি কাফেলা করে দেব। এখানে আবার আমার হাত নাই, হে আমার দুঃসম্পর্কের পরিচিত। তো যাই হোক, চিন্তা করলাম যাক কাফেলাটা হয়ে যাক। তো কাফেলা করতে বলছি যে ঠিক আছে আমি রাজি আছি, অসুবিধা নেই। আর এই কাফেলা হইব, হেও রাজি আছে, অসুবিধা নেই, হবে। যাক পাঠাই দিলাম। স্যালারি ট্যালারি সবগুলো ঠিক আছে, এখানে কাফেলাও করছে, কিন্তু সমস্যা হলো কি খাবারের সমস্যা। খাবারটা আসলে সৌদি আরবে কোনো জায়গায় কোম্পানি খাওয়া না। আপনারা অনেকে আছেন সৌদি আরবে প্রবাসী, সব জায়গায় বাঙালির খানা নিজের, থাকা কোম্পানির। সেখানে থাকা খাওয়া কোম্পানি দেয়, তবে খাবারটা টাইম মতো দেয় না, এই সমস্যাটা এখানে। কিন্তু আর আমার কয়েকদিন যাওয়ার পর যখন কাফেলা হয়ে গেছে, ওই তালতো ভাই আমার ফোন করে কইতেছে ভাই এমন জায়গায় ঢুকাইলেন, আপনার খানা দানার সমস্যা। তো আমি বলছি খানা দানা একটু রুমে পাক, না হইলে যদি খাইতে সমস্যা বা শুকনো খাবার দাবার আনে একটু কিনলে গানলো কি এরকম চুক্তি আছিল নি। হ্যাঁ আমার চুক্তির কথা বলতেছে।
পরে আমি কই আমি কি তোমার চুক্তি করছি নি। এই পরে আমি দেখছি যে আসলে মনে হয় আমার ভুল হয়েছে এখানে দোকানটা। সৌদি আরবে কপালা পাওয়াটা খুবই টাফ। তো আসলে পুরান যারা আসলে আছে এরাও এরকম কারো না কারো উপকার করছে, এরকম আমার মতো এরকম প্রশ্নবিদ্ধ হয়েছে, এই কারণে এরা এই ধরনের উপকার করে না। তো যাই হোক, এছাড়াও আমি যতটুকু যারা সম্ভব তারে চাকরি বাকরি দিতে চেষ্টা করছি বা দিছে। তবে পুরান যারা আছে এদের থেকে আসলে এই হেল্পটা পাওয়া যায় না। তো সৌদি আরবে এখন আপনার যে সমস্যাটা, এটা হলো কাজের সংকট, প্রচুর কাজের সংকট। যারা আপনারা সৌদি আরবে আছেন চেষ্টা করবেন আপনি কি কাজটা জানেন, একটু জানেন, একটু চেষ্টা করবেন যে ওই কাজটা শেখার জন্য, ওই কাজটা করার জন্য। যেমন আপনি যদি হালকা পাতলা টাইসের কাজ জানেন, চিন্তা করবেন টাইসের কাজ করার জন্য, তাহলে আপনি ফুল কাজটা শিখে যাবেন, দেশে যাই এই কাজটা করতে পারবেন। যে রাজমিস্ত্রির কাজ জানেন, করবেন, চেষ্টা করবেন যে রাজমিস্ত্রির কাজ করার জন্য, কেননা আপনি দেশে গেলেও করতে পারবেন। আর আপনি যে সৌদি আরবে যদি রাজমিস্ত্রির কাজ করেন, দেশে যাই বলতে পারবেন যে সৌদি আরব থেকে কাজ এটা শিখে আসছি, এটা করছি, আপনার ডিমান্ড হবে। আবার আপনি অন্য কোনো রাষ্ট্রে গেলেও অন্তত সৌদি আরবে এই কোম্পানিতে আপনি যখন কাজ করছেন বলবেন, তখন আপনার ওখানেও একটা ডিমান্ড থাকবে। এই জন্য কাজ জানা লোকের সবসময় দাম থাকে। আমি সব ভিডিওতে বলি যে বাংলাদেশের ভাইয়েরা প্রবাসে আসবেন ভালো কথা, কিন্তু কাজ শিখে আসেন। প্রবাসে আসা উচিত, কেন বাংলাদেশে আপনার শ্রম কোনো মূল্য নাই। সারাদিন খাটবেন বদলের মতো, দেখা গেছে 500 টাকা হয়, 500 টাকা দিবে, 600 বা 700 বা 1000 টাকা দিবে। যে 1000 টাকা নিয়ে আপনি যদি বাজারে যান, আপনি আরও 500 টাকা বাকি করে বাজার কিনে লাগবে। এরকম এই হলো সমস্যা। এই জন্য প্রবাসে আসাটা উচিত। তবে আসতে হলে আপনি যেই কাজ জানেন, আপনি ওইটারই কাজ জানেন, আপনি চেষ্টা করেন ওইটারই করার জন্য। আপনি সিলিংয়ের কাজ জানেন বা কারেন্টের কাজ জানেন, কারেন্টের কাজ করুন, আরও ভালো কিছু শিখতে পারবেন। তবে সৌদি আরবে কারেন্টের একটা চাহিদা আছে, যারা কারেন্টের কাজ জানে এদের চাহিদা আছে। এই দেশটা ফায়ার সিস্টেম, ইলেকট্রিকের উপরে বিল্ডিং করতেও এত টাকা লাগে না, যতটুকু বিল্ডিং সাজাইতে যত টাকা লাগে। সিলিং করব, কারেন্টের লাইন টানবো, লাইন আলাদা কোনো জোয়া টোয়া নাই, সিধা। ফায়ারের সিস্টেম করব, ফায়ারের না লাগালে তো এই বিল্ডিংয়ে কোনো বাণিজ্যিক কোনো কিছু করতে দেবো না সরকারে। বাংলাদেশের মতো মন করা কোনো কিছু এখানে করতে দেবো না। তো যাই হোক, এই সবগুলা করার পর আপনাকে অনুমতি দিবে যে আপনি বিল্ডিংয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। বা ওয়ার্ল্ডিংয়ের কাজ, যারা ওয়ার্ল্ডিংয়ের কাজও জানেন, তারপরেও সৌদি আরবে এটার দাম আছে। এক কথা হলো সৌদি আরবে সব কাজের দাম আছে, তবে কাজ জানেন না হয়তো। যেমন কাজ যারা না জানে তারা যায় ক্লিনার কাজ করে, ক্লিনারের কাজ করতে শুধু কাজ না জানলেও চলে। এই জন্য আমি বলি আপনারা আসার আগে অবশ্যই আপনারা কাজটা শিখে আসবেন, যে কাজ জানেন সে কাজ করতে চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, প্লাস আপনার ভালো প্রফিট করতে পারবেন, ভালো স্যালারি পাবেন। অন্য কারো উপরে নির্ভরশীল হওয়ার কোনো দরকার নেই। আমার পরিচিত কয়েকজন আছে বন্ধুবান্ধব, তো দেশের তো আসার সময় মানা করছি যে আসার দরকার নেই, এরপরও চলে আসছে। আজকে আকামাও পাইতেছে না, কাজও পাইতেছে না, খুবই কষ্টে আছে। আর আমার দিকে তাকায় রয়েছে যে আমি ওনাদের চাকরির ব্যবস্থা করে দিতাম। এখন কাজ জানে না, কি চাকরির ব্যবস্থা করে দেব। আমি হেদেরকে নিয়ে আসে, আমি দুশ্চিন্তায় দুর্ভাবনায়। তো ঠিক আছে, সবাইকে
শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।